दिलों का मालिक नजर का हाकिम समझ का साने खरद का बानी। दिलों का मालिक नजर का हाकिम समझ का साने खरद का बानी। जलाल उसी का जमाल उसी का ज़ीबा है लंतरानी। उसी का ज़ीबा है लंतरानी। কুকুর বলে যে আমি আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করি, যারা ঈমানের উপর অটল অবিচল, তাদের খিদমতের জন্য যত ধরনের রিস্ক, যত ধরনের আল্লাহু আকবার সমস্যার সম্মুখীন হওয়া লাগে, সব কিছু আমি মাথা পেতে নেব, আমারে ভাগাইস না। যুবকের দল বলেছে তাই নাকি, ঠিক আছে আসো। গর্তের ভিতরে চলে গেল। এই গর্তের ভিতরে কেমন অবস্থান আল্লাহ পাক বলেন, এটা এমন গর্ত বিশাল ময়দানের মতো, দোনো দিক থেকে গর্তের মুখটা খোলা ছিল। ওরা ছিল সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, 309 বছর পর্যন্ত গর্তের ভিতরে যুবকের দল ছিল। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহু আকবার বলেন। 309 বছর পর্যন্ত, 3 শতাব্দী গর্তের ভিতরে আছে যুবকের দল আসহাবে কাহাফ। আর ওই 309 বছর পর্যন্ত কুকুরটা গর্তের মুখের উপরে তাদের খিদমতের মধ্যে অটল অবিচল হইয়া তাদের দিকে মোহাব্বতের দৃষ্টিতে থাকাইয়া ছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَت تَّزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَت تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ। গর্তটার দুনো দিকে মুখ খোলা, পূর্ব দিকেও বলেন না, পশ্চিম দিকেও মুখ খোলা। আচ্ছা বলেন, সূর্য উদয় হয় কোন দিকে? পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে যদি গর্তের বিশাল মুখ খোলা থাকে, ভিতরে যারা আছে ওখানে সূর্যের তাপ পড়বে কি পড়বে না? আচ্ছা আসেন, সমান সমান যদি পশ্চিম দিকেও বিশাল গর্তের মুখ খোলা থাকে, সূর্য অস্ত যাওয়ার আগে যে একটা সূর্যের কিরণ, ওটা গর্তের ভিতরে পড়বে কিনা? আল্লাহ পাক বলেন, আমি ঈমানদার হেদায়েতের উপর অটল বিচল, যাদের অন্তর আত্মা আমি আল্লাহর সাথে মরবুত হয়ে গেছে, একাকার হয়ে গেছে, দুধে আর চিনির মতো মিশ্রণ হয়ে গেছে, তাদের অন্তরে আমি আল্লাহর ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা নাই, আমি আল্লাহর রেজামন্দি ছাড়া আর কারো রেজামন্দি নেই। এদেরকে আমি আল্লাহ 309 বছর পর্যন্ত গর্তের ভিতরে রাখলাম। আমি আল্লাহ বলে দিলাম, সূর্যরে তোমার নিয়ম মোতাবেক, নিজাম মোতাবেক তুমি পূর্ব দিগন্তে উদিত হবা, পশ্চিম দিগন্তে অস্ত যাবা। কিন্তু 309 বছর পর্যন্ত আমার এই মোমেন হেদায়েত প্রাপ্ত যুবক দল যেন সূর্যের তাপের দ্বারা কষ্ট না পায়, তুমি তোমার রাস্তাটা 309 বছরের জন্য পরিবর্তন করে ফেলো। কথা বুঝলেন? এই সব নিজামে কায়নাত, নিজামে শামস, তালেব ইলম ভাইরা আছেন, সূর্যের গোটা তাকদীরকে পরিবর্তন করতেছে যুবকেরা। সুবহানাল্লাহ বলবেন না? কি মনে করছেন আপনি শুধু আওয়ামী লীগের খেদাইছেন, হাসিনারে পালাইছেন, 24 সালের সংগ্রাম আর আন্দোলন আর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন? আপনি আল্লাহর নিজামে শামস, সূর্যের কুদরতের নিজামকে পরিবর্তন করেছেন। যুবক, তুমি তোমার কদর বুঝো নেই। তুমি আজকে নেট কানেকশনে, তুমি আজকে ফেসবুকে, ওরে আল্লাহ, আমাদের যুবকেরা ফেসবুক, ইন্টারনেট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ
সব ভালো বুঝে, সব চিনে, জানে না শুধু বিতরের নামাজের দোয়ায় কোনটা কথা কর না, জানাজার নামাজের দোয়া জানে না যে, আর সব জানে। ইল্লা মাশাআল্লাহ, আপনাদের কথা বলি নাই, আমাদের ওই দক্ষিণাঞ্চলের কথা বলতেছি। আহা মুহতারাম হাজরিন, নিজামে শামস, সূর্যের গোটা নিজামকে পরিবর্তন করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সূর্য 309 বছরের জন্য আমার যুবক দল যেন তোমার তাপ দিয়া, তোমার কিরণের দ্বারা কষ্ট না পায়, তোমার রাস্তাটা একটু পরিবর্তন করে ফেলো। যৌবনকাল এটা অত্যন্ত পবিত্র কাল। যৌবনকালের ইবাদত বয়স্ক এবং বৃদ্ধকালের হাজার হাজার সাজদার চাইতে আল্লাহর কাছে উত্তম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি বৃদ্ধকালের ইবাদতকে না করব না, অবশ্যই আপনার ইবাদতের যথা উপযুক্ত জাযা আল্লাহর কাছে পাবেন। কিন্তু কথা হলো, বৃদ্ধকালে যখন আপনার কোমর ভাঁজ পড়ে যায়, চোখে দেখে না, কানে শোনে না, অনুভূতি জাগে না, ওই সময়ের হাজার সাজদার চাইতে যখন আপনার শরীরের রক্ত টকবগে গরম, নফসে আম্মারা চতুর্দিক থেকে আমাকে গুনাহের দিকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানাচ্ছে, গুনাহের সমস্ত আসবাব আমার সামনে রেডি করা আছে, চতুর্দিক থেকে আমাকে ডাকতেছে হাতছানি, ওই সময় এই সবগুলোকে লাথি মেরে আল্লাহর দরবারে সেজদা ওই বয়স্ক বয়োবৃদ্ধের হাজার সেজদার চাইতে আল্লাহর কাছে উত্তম। মুহতারাম হাজরিন, কথাগুলা খুব দিল দিয়ে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম এক যুবকের দল, যাদের ভিতরে ঈমান, হেদায়েত, আল্লাহর সাথে অন্তরের রপ্ত, অন্তরের সংযোগ অত্যন্ত নিবিড় এবং গভীরভাবে স্থাপন হয়েছে, ওই যুবকের এক দলের ঘটনা বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ও আমার প্যারা রাসূল, আমি আপনাকে যথাযথভাবে সত্যভাবে বাস্তব একটা ঘটনা বর্ণনা করব। নাবাআহুম, পূর্বকালে আমার কিছু দুস্থ ছিল, আমার কিছু খাঁটি মুমিন বান্দা ছিল, যাদের অন্তরের ভিতরে আমি ঈমান পূর্ণতার সাথে দান করেছি, হেদায়েতের মধ্যে ইজাফা করেছি, এবং তাদের অন্তর আমি আল্লাহর সাথে অত্যন্ত একাকার হয়ে গেছে। রাব্তে কলব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ওই সময়ের একজন জালেম, স্বৈরাচার, পেসিস্ট এক বাদশাহ ছিল, যার নাম দাকিয়ানুস। সে যখন মানুষকে ঈমানের উপরে চলতে দেয় না, হেদায়েতের আলোয় আলোকিত হতে দেয় না, দাওয়াতি মিশনগুলো সব একে বন্ধ করে দিল। নিজের ঈমান আকীদা বাঁচাইবার জন্য এই যুবকের দল, তারা এলাকা ছেড়ে, শহর ছেড়ে, ঘরবাড়ি ছেড়ে তারা একটি গুহার মধ্যে নিরাপদ আশ্রয়ে চলে গেল। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল যুবক, আমানু বিরাব্বিহিম,
যারা তাদের রবের উপর ঈমান এনেছে। হাটহাজারীবাসী, আপনাদের সামনে বসতেও তো আমাদের কলিজা কাঁপে, কারণ আপনাদের এখান থেকে এই জমিনের লবণ ডাউল চাউল খাইয়া আল্লাহ পাক কিছু এলম দান করেছেন, যতটুকু এটা আপনাদেরই অবদান, এই জমিনেরই অবদান। আমাদের সভাসাতে একরাম আমাদেরকে ইতিম করে নূর মসজিদে এবং জামিয়ার কবরস্থানে শুয়ে আছেন। বলেন, ঈমান আর ইসলাম দুটোটা এক নয়, দুটোটার মধ্যে অনেক পার্থক্য আছে। যারা কালেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এদেরকে মুসলমান বলতে পারবেন, তারা ইসলামের ভিতরে প্রবেশ করেছে। কিন্তু তাদের ভিতরে ঈমান প্রবেশ করেছে এটা এখনো বলা যাবে না। ঈমান প্রবেশ করার জন্য আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত, পৃথিবীর সব কিছুর মোহাব্বতকে ছাড়িয়ে অনেক 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 ঊর্ধ্বে হওয়া লাগে। যেই মোহাব্বতটা মোহাব্বতের স্তরে থাকে না, সেটা ইশকের স্তরে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে মানুষ মুমিন হওয়ার জন্য আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত, দুনিয়ার সমস্ত মোহাব্বতের আগে বাড়তে হয়। আর জগতের যত সব ব্যক্তি আর বস্তুর মোহাব্বত আছে, এগুলোকে চাপা দিতে হয়, নিচে ফেলে দিতে হয়। এইরকম মোহাব্বতটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এক পর্যায়ে ইশকের দরজায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমালের দ্বারা ইসলাম আসে। ঈমান আসার জন্য মোহাব্বত লাগে, শুধু মোহাব্বত নয়, যে মোহাব্বত এক পর্যায়ে ইশকের দরজায় চলে যায়। বেখতর কোদে পড়া আতিশ নমরুদ মে ইশক, বেখতর কूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महब तमा शायल बेबाम আবি। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৌহিদের ঝান্ডা নিয়ে নমরুদের মোকাবেলা করে, নমরুদে ওনাকে জীবনে হত্যা করার জন্য, পৃথিবী থেকে মুছে ফেলার জন্য 6 মাস ধরে আগুন জ্বালাইছে। কথা বলেন, কয় মাস ধরে? এখন এই অগ্নিকুণ্ডে ইব্রাহিমকে নিক্ষিপ্ত হওয়া লাগবে, লাফ দিতে হবে। আকলে বলে, খবরদার, আপনি লাফ দিয়েন না, লাফ দিলে আপনার জীবন মুহূর্তের মধ্যে লাশে এবং জ্বলে পড়ে সরকার নিচ্ছিন্ন হয়ে যাবে, সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে। তাহলে আকলের ফিকির আর চিন্তা হলো জীবন বাঁচাবে কেমনে। কথা বলেন, আকলের চিন্তা কি? জীবনটা জান বাঁচাও কেসে, বাঁচাবো কেমনে। কিন্তু এশক বলে না, এই আগুনে লাফ দাও, লাফ না দিলে তো তুমি মঞ্জিল মকসুদ পৌঁছতে পারবে না। মঞ্জিল মকসুদ কি? পৌঁছতে পারবে না। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের উত্তরে বললেন, জিবরাইল বলে, আলাকা হাজাতুন, আমি আপনার সহযোগিতা সাহায্য করব, আপনি যদি আমাকে সাহায্য করার সুযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি কি? তুমি কি খালেক না মখলুক? তুমি কি আমার স্রষ্টা না আমার মতো সৃষ্টি? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমিও তো মখলুক। তো মখলুকের কাছে আমার কোনো সাহায্য টাহ্য লাগবে না। আমি সাহায্য চাইবো কার কাছে? সন্তান কে দিতে পারে? পরীক্ষার পাস ফেল কে করাইতে পারে? আপনার লাভ লোকসানের মালিক কে? জমিনের ফসল কে দে? আল্লাহু আকবার। সারা জিন্দগি ভর পড়লেন ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই, তুমি এক, তুমি একক, তোমার কোনো শরীক নেই। এখন মাজারে গিয়ে সেজদা করে, বেআক্কল কোথাকার। এখন সন্তানের পাস ফেলের জন্য বাবার কাছে যায়। তো তুই সারা জিন্দগি ভর কইলি কি আর এখন করলি কি? কইলা যে ওয়াহদাহু
কইলা যে লা শরীকা লাহু, এখন যে বাবার মাজারে গিয়ে সেজদা দিলা, এখন যে সন্তান চাইলা, ফসল চাইলা, উন্নতি চাইলা, ব্যবসার, তাজারতের, কারবারের, নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো আকীদার বিষয়, এগুলো জানা থাকার দরকার আছে না নাই? ও ভাই, আপনি যে তাওহীদের সাথে শিরককে মিশ্রণ করেছেন, আপনার অবস্থা কি হয়েছে জানেন? এক বেটা বলে উজু করেছে, এক বেটা 100 রাকাত নফল নামাজ পড়ছে। সবাই বলেছে মাশাআল্লাহ, আমাদের এলাকায় আব্বাসের ফুল এত বড় দিনদার হতো না, এলেও 100 রাকাত নফল নামাজ পড়ে। ইবে খদওয়া তুই নফল নামাজ সূর্য দিয়ে আনলো, খুশি হর না? আয় উজু গজ্জন খবর লইও নেই, আয় 100 রাকাত জিন ফুজি মাশাআল্লাহ 1 রাকাতের মধ্যে উজু ন করি। বলেন কত রাকাত সওয়াব পাইব? ওযু সারা 100 রাকাত নফল নামাজ পড়লে কয় রাকাত সওয়াব পাইব? কথা বলেন। তাহলে শিরক অন্তরে রাখি ইবাদত যত করুক, ওই ওযু সারা শত শত রাকাত নফল যেখানে যাবে, শিরকওয়ালা ইবাদত ওখানে যাবে, অর্থাৎ জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য 1 নাম্বার আমাদের ইবাদতের মধ্যে যেন শিরকের মিশ্রণ না আসে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলে। ওযুর কয় ফরজ বলেন না? 4 ফরজ। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মশা করা, পাও ধোয়া। এক বেড়া মুখও ধুইছে, হাতও ধুইল, মাথাও মশা করল, পাও ধোয়ার আগে বাইসারি দিল। কি সারি দিল? এখন কি শুধুমাত্র পাও ধুলি চলবো না? বাইসারার কারণে আগে যা করছে সব শেষ। আপনি সারা জিন্দেগি ভর 70 বছর 80 বছর ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বলছেন, 80 বছরে গিয়ে মাইজবান্ডারে সেজদা দিলেন যে, ওখানে বাবার কাছে সন্তান চাইলেন যে, উন্নতি চাইলেন যে, আপনার পাও ধোয়ার আগে উজু ভাঙি গেছে। কথা বলেন। এখন শুধু পাও ধুলি চলবো না? পুরা ওযু আস্থা আবার আগের থেকে করা লাগবে, শুরুর থেকে করা লাগবে না? খুব খেয়াল করিয়েন, ক্যান্সারের চাইতে মারাত্মক। তো জিবরাইল আলাইহিস সালাম বলে যে আমি মখলুক, তবে আপনার সাহায্য করার মতো ক্যাপাসিটি, পাওয়ার, ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। 600 ডানা আছে আমার। কয়শো? জিবরাইল আলাইহিস সালাম একথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আপনার ডানা আপনার কাছে থাক, আমার ঈমান নষ্ট করিয়েন না, আমি খালেকের কাছে চাইব সাহায্য। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইব্রাহিম, আপনি যদি আমাকে অনুমতি দেন, এই জালেমের অগ্নিকুণ্ডের মধ্যে আমি একটা ফু দেব, মুহূর্তের মধ্যে আগুন নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, ফু দেওয়ার দরকার নাই, নমরুদের আগুন জ্বলতে থাক, নমরুদের আগুন জ্বলতে দাও, নমরুদের আগুন জ্বলুক। এইদিকে নমরুদের আগুন জ্বলতেছে, অন্যদিকে আমি ইব্রাহিমের ভিতরে আল্লাহর ইশকের আগুন জ্বলতেছে। আমি দেখাইয়া দিতে চাই দুনিয়ার নমরুদের আগুনের শক্তি বেশি না ইব্রাহিমের অন্তরের ভিতরে আল্লাহ পাকের ইশকে মারিফতের আগুনের শক্তি বেশি। এইমাত্র আমি দেখাইয়া দেব, নিবানোর দরকার নেই, ফু দেওয়ার দরকার নেই। বেখতর কোদ পড়া আতিশ নমরুদ মে ইশক, আকল হে মাহবে তমাশায়ে লবে বাম আবি। ইব্রাহিমের ইশকের আগুন, আল্লাহু আকবার, দিছে লাভ, নমরুদের আগুন নিভে গেছে, ইব্রাহিমের ইশকে ইলাহির আগুন বিজয়ী হয়ে গেছে। আরো বড় করে বলেন ঈমান, জীবন দেব, ঈমান দেব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমাদেরকে, রবকে রাজি করার জন্য সব ছাড়ব, রবকে নারাজ করব না।
আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলে। রব রাজি রাখার জন্য সবকে কি করব? নারাজ করব। সুম্মা ইসতাকামু, রব্বুল আল্লাহর উপর অটল, অবিচল, ইস্তেকামত, সবর, খিদমত, মুহাব্বত, ইয়াকিন, তাওয়াক্কুল এগুলোর সাথে থাক। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলে। এই যুবকের দল গর্তের দিকে যাইতেছে, পিছনে পিছনে একটা নিকৃষ্ট প্রাণী কুকুর তার পিছা ধরছে। হাজারের মুসলমান খুব খেয়াল করে শুনবেন, দিলের হালত পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কিচ্ছু বলবো না, আল্লাহর কোরআন বলবো, এই আল্লাহর কোরআন বলবো। এখন কুত্তা যখন পিছা নিছে, যুবকেরা লাঠি দিয়ে আঘাত করে, কুত্তা অটল, পিছে যাবই যাব। পাথর নিক্ষেপ করে, কিন্তু কুত্তা তাদের পিছনে ছাড়ে না, তাদের পিছই যাইতেছে। অনেক দূর যাওয়ার পরে যখন দেখতেছে হামলা একটার পর একটা আসতেই আছে, কখনো পাথর, কখনো লাঠির বাড়ি, কখনো আমাদের কি বলে যে আরো বিভিন্নভাবে তাকে পিছানো ছাড়ানোর জন্য যা যা করা লাগে সব করতেছে। এই কুত্তাটা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার একটু মুখের জবানটা দাও, আমি এদের লগে একটু কথা বলি। এই দুশের জন্য বললেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে জবান দিলেন। কুত্তাটা পিছনের দুই পাও বিছাইয়া সামনের দুইটা পাওকে হাত বানাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার মুখের ভাষা দাও, আমি এদের লগে একটু কথা বলি। আল্লাহ পাক জবান দিলেন। এবার বলে, এই যুবকের দল, ও ইমানদারের দল, ও হেদায়েত প্রাপ্তদের দল, ও আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনকারী যুবকেরা, তোমরা আমাকে তাড়াইতেছে কেন, খেদাইতেছে কেন, ভাগাইতেছে কেন? যুবকরা কই, তুই কুকুর, যে কুকুরের কাম গেউ গেউ করা, তুই গেউ গেউ করবি, দুশমন আমাদের অবস্থান সম্পর্কে জানবে, আমাদেরকে আবার অ্যারেস্ট করে নিয়ে যাবে, রিমান্ডে নিবি, আয়নাগরে রাখবে, টর্চার ছেলে যার পর নাই আল্লাহু আকবার নির্যাতন করে আমাদেরকে জীবনে হত্যা করবে, টুকরা টুকরা করবে, এই জন্য আমরা তোরে খেদাই দিচ্ছি। তখন কুত্তার জবান খুলে যায়, সে বলেন, ও আমার ভাইয়েরা, মুরব্বীরা লক্ষ্য করে শুনবেন, আপনি তাফসীরের 100টা গ্রন্থ দেখেন, তাফসীরে কুরতুবী দেখেন, মাআলিমুত তানজিল, তাফসীরে বাগাবী দেখেন, তাফসীরে হাক্কানি দেখেন, তাফসীরে রূহুল বায়ান, রূহুল মাআনি, বায়ানুল কোরআন, মারিফুল কোরআন, আরো যত তাফসীর আছে মুজহারি সহ সকল তাফসীরের মধ্যে একই ধরনের বর্ণনা পাবেন, কোনো ভিন্নতা পাবেন না। আল্লাহু আকবার। তবে যেটা আমি আপনাদেরকে বর্ণনা করতেছি এটা তাফসীরে কুরতুবীর হাওয়ালা। এই কুকুরটা বলে যে সব কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে না, ভুকায় না, সব কুকুর দুশমনকে তোমাদের অবস্থান জানান দেবে না। আর আমি কুকুরের পরিচয় আমি তোমাদের সামনে তুলে ধরতেছি, ওয়াল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কসম, আমি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদেরকে, নেককারদেরকে অন্তর দিয়ে ভালোবাসি, মহব্বত করি। আমি সাধারণ কুকুর নয়, আমি অসাধারণ কুকুর। আমি গতানুগতিক কুকুর নয়, আমি আল্লাহর ওলিদের সংস্রাব পাওয়া কুকুর, সোহবত প্রাপ্ত কুকুর, তাদের খিদমত করেনেওয়ালা কুকুর। তাদের কাছে থাইকা যত ধরনের হামলা মামলা মোকাবেলা করা লাগে সবগুলো সাবেত কদমি, অটল অবিচল ইস্তেকামতের সাথে করার দৃঢ় অবস্থান নিয়ে আসা কুকুর। আল্লাহু আকবার বলেন। दिलों का मालिक नजर का हाकिम, समझ का साने खरद का बानी। दिलों का मालिक नजर का हाकिम,
समझ का सानअ खिरद का बानी, जलाल उसी का जमाल उसी का ज़ीबा है लंतरानी, उसी का ज़ीबा है लंतरानी। কুকুর বলে যে আমি আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, যারা ঈমানের উপর অটল অবিচল, তাদের খিদমতের জন্য যত ধরনের রিস্ক, যত ধরনের আল্লাহু আকবার সমস্যার সম্মুখীন হওয়া লাগে, সব কিছু আমি মাথা পেতে নেব, আমারে ভাগাইস না। যুবকের দল বলেছে তাই নাকি, ঠিক আছে আসো। গর্তের ভিতরে চলে গেল। এই গর্তের ভিতরে কেমন অবস্থান, আল্লাহ পাক বলেন এটা এমন গর্ত বিশাল ময়দানের মতো, দোনো দিক থেকে গর্তের মুখটা খোলা ছিল। ওরা ছিল সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, 309 বছর পর্যন্ত গর্তের ভিতরে যুবকের দল ছিল। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহু আকবার বলেন। 309 বছর পর্যন্ত, 3 শতাব্দী গর্তের ভিতরে আছে যুবকের দল আসহাবে কাহাফ। আর ওই 309 বছর পর্যন্ত কুকুরটা গর্তের মুখের উপরে তাদের খিদমতের মধ্যে অটল অবিচল হইয়া তাদের দিকে মহব্বতের দৃষ্টিতে থাকাইয়া ছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه। গর্তটার দুনো দিকে মুখ খোলা, পূর্ব দিকেও বলেন না, পশ্চিম দিকেও মুখ খোলা। আচ্ছা বলেন, সূর্য উদয় হয় কোন দিকে? পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে যদি গর্তের বিশাল মুখ খোলা থাকে, ভিতরে যারা আছে ওখানে সূর্যের তাপ পড়বে কি পড়বে না? আচ্ছা আসেন, সমান সমান যদি পশ্চিম দিকেও বিশাল গর্তের মুখ খোলা থাকে, সূর্য অস্ত যাওয়ার আগে যে একটা সূর্যের কিরণ, ওটা গর্তের ভিতরে পড়বে কিনা? আল্লাহ পাক বলেন আমি ঈমানদার, হেদায়েতের উপর অটল অবিচল, যাদের অন্তর আত্মা আমি আল্লাহর সাথে মরবুত হয়ে গেছে, একাকার হয়ে গেছে, দুধে আর চিনির মতো মিশ্রণ হয়ে গেছে, তাদের অন্তরে আমি আল্লাহর ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা নাই, আমি আল্লাহর রেজামন্দি ছাড়া আর কারো রেজামন্দি নেই। এদেরকে আমি আল্লাহ 309 বছর পর্যন্ত গর্তের ভিতরে রাখলাম। আমি আল্লাহ বলে দিলাম সূর্যরে, তোমার নিয়ম মোতাবেক, নিজাম মোতাবেক তুমি পূর্ব দিগন্তে উদিত হবা, পশ্চিম দিগন্তে অস্ত যাবা, কিন্তু 309 বছর পর্যন্ত আমার এই মোমেন হেদায়েত প্রাপ্ত যুবক দল যেন সূর্যের তাপের দ্বারা কষ্ট না পায়, তুমি তোমার রাস্তাটা 309 বছরের জন্য পরিবর্তন করে ফেলো। কথা বুঝলেন? এই সব নিজামে কায়নাত, নিজামে শামস, তালেব ইলম ভাইরা আছেন, সূর্যের গোটা তাকদীরকে পরিবর্তন করতেছে যুবকেরা। সুবহানাল্লাহ বলবেন না? কি মনে করছেন আপনি শুধু আওয়ামী লীগের খেদাইছেন, হাসিনারে পালাইছেন, 24 সালের সংগ্রাম আর আন্দোলন আর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন? আপনি আল্লাহর নিজামে শামস, সূর্যের কুদরতের নিজামকে পরিবর্তন করেছেন। যুবক, তুমি তোমার কদর বুঝো নেই। তুমি আজকে নেট কানেকশনে, তুমি আজকে ফেসবুকে, ওরে আল্লাহ, আমাদের যুবকেরা ফেসবুক, ইন্টারনেট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব ভালো বুঝে, সব চিনে, জানে না শুধু বিতরের নামাজের দোয়ায় কোনটা। কথা কর না? জানাজার নামাজের দোয়া জানে না যে, আর সব জানে। ইল্লা মাশাআল্লাহ। আপনাদের কথা বলি নেই, আমাদের ওই দক্ষিণাঞ্চলের কথা বলতেছি।
আহা মুহতারাম হাজরিন, নিজামে শামস, সূর্যের গোটা নিজামকে পরিবর্তন করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সূর্য 309 বছরের জন্য আমার যুবক দল যেন তোমার তাপ দিয়া, তোমার কিরণের দ্বারা কষ্ট না পায়, তোমার রাস্তাটা একটু পরিবর্তন করে ফেলো। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه। যখন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, গর্তের মুখ থেকে একটু ডান সাইডে গিয়ে উদিত হয়, যেন সরাসরি কিরণ না ঢুকে। আর যখন ওয়াইদা গারাবাত, যখন অস্ত যায়, তাকরিদুহুম যাতাস শিমাল, একটু বাম পাশে গিয়া সূর্য ডুবে, যেন উদয় অস্তের সময় ডাইরেক্ট সূর্যের তাপ ওই যুবকের দলের গায়ে না লাগে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সূর্য, তোমার রাস্তা পরিবর্তন করা আমার জন্য সহজ, আমার জন্য সহ্যর ব্যাপার, কিন্তু তোমার কারণে আমার যুবক মুমিন হেদায়েত প্রাপ্ত, আমি আল্লাহর সাথে অন্তরঙ্গ, আমার বান্দাদের ঘুম নষ্ট হবে, তাদের বিশ্রামে ক্ষতি হবে, তাদের কষ্ট হবে, এটা আমি আল্লাহর বরদাস্ত নয়, আমার সহ্য নয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। হয় নাই আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এই যুবক, একটা কুকুরের যদি অবস্থা হয়, তাহলে আপনি তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত। আল্লাহ পাক আপনার দ্বারা পৃথিবীর ইতিহাসের অনেক বিপ্লব, অনেক পরিবর্তন, অনেক সংগ্রাম, অনেক আন্দোলনের মহান অগ্রনায়ক বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কেন আপনার জীবনটাকে একটু পরিবর্তন করতে পারবেন না? আপনি কেন কামেল মুমিন হতে পারবেন না? আপনি কেন হেদায়েতের আলো দিয়ে নিজের অন্তরকে আলোকিত, হেদায়েতের সাজে সজ্জিত করতে পারবেন না? আপনি কেন টাকা টাকা, ধন ধন, দৌলত দৌলত, আমার শেখ মুর্শিদ বলতেন, আয়ে সাকিনে কসর কোহন, আরে সে দুনিয়া কা মত দীওয়ানা বান, উকবা কা কুছ কর লে যতন, ছোড়েগা এক দিন ইয়ে ওয়াতন। এই দুনিয়ার চিরস্থায়ী কেউ থাকতে পারবেন? কথা বলেন। হযরত মাওলানা আবু আহমদ সাহেব বারাকাল্লাহ রহমতুল্লাহি আলাইহি আমাকে অত্যন্ত মহব্বত করতেন। যেখানে আমি বয়ানে আসতাম, ওনাদের ওদিকে মাদ্রাসা গরদুয়ারের দিকে, আল্লাহ বয়ানের পরে কপালে চুমু দিতেন। আল্লাহ, ওনার সাথে একটা হৃদ্যতা মহব্বত ছিল। হযরতের হিনে হায়াতে অনেকবার আসছি, দৌড়ে গিয়ে, এত বেশি আমাদের অনেক সিনিয়র সব দিক থেকে, এলামে আমল আখলাকে, কিন্তু দৌড়িয়ে এসে একটা ছোট বাচ্চার মতো আসে মুসাফা করতেন, বুকে জড়াই ধরতেন, কথা বলতেন। আজকে তিনি চলে গেছেন। এই সকালও মাদ্রাসার আসাতে কেরামের বৈঠকে ছিলেন, কিন্তু বলেন না এখন আছেন? আহা अल्लाह ये दार फानी गुलशता हो जाए कि दिन ये खजा, इस पर न हो तकिया कुना चंद रोजा ये चमन, गर चाहता है तू अमन रख अपने मौला से लगन, उक़बा का कुछ कर ले जतन, अरे छोड़ेगा एक दिन ये वतन। পরকালের জন্য কিছু করো ভাই, ঈমানকে মজবুত করো, ঈমানকে প্রবল করো, ঈমানকে ভাই খাঁটি করো। হেদায়েতের আলো, আল্লাহ ওয়ালাদের সোহবত, তাদের মুহাব্বত, তাদের খিদমতের মধ্যে ইস্তেকামত। আল্লাহু আকবার বলেন। কবি বলতেছেন, যখন আল্লাহমুখী হয়ে যায় তখন সে কাউকে পরোয়া করে না। পরোয়া করে? সে দুনিয়ার কাউকে পরোয়া করবে না। দো আলম সে বেগানা করতি হে দিল, আজব চিজ হে লজ্জতে আশনাই।
আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সায়াকুলুনা সালাসাতুন 309 বছর পর্যন্ত গুহার ভিতরে ইমানদার যুবকের দল, এদের সংখ্যা কত? সায়াকুলুনা সালাসাতুন, কেউ কেউ বলবে তারা 3 জন ছিলেন। কথা বলেন কয়জন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন রাবিউহুম কালবুহুম, তারা 3 জন থাকলে কি হবে? তাদের চতুর্থ, তাদের পিছে ছাড়ে নাই একটা কুকুর ছিল। এই কুকুরটা তাদের লগে গর্তের মধ্যেও ছিল, এই কুকুরটাই তাদের সাথে জান্নাতেও থাকবে। এবং এই কুকুর রাস্তার কুকুর নয়, এটাকে আমি কোরআনে কারীমের একটা আল্লাহু আকবার গুরুত্বপূর্ণ মজমুন ওহী ইলাহির অংশ বানিয়ে দিয়েছি। কুকুরটা কিভাবে বসা ছিল? আল্লাহওয়ালা যুবকের দলের রক্ষণাবেক্ষণা পাহারাদারির জন্য তাদের খিদমতে অটলতার সাথে আল্লাহু আকবার পাথর মারছে, যায় নাই। লাঠি বেটা করছে, যায় নাই। গরম পানি মারছে, যায় নাই। কত লাঞ্ছিত করছে, যায় নাই। আল্লাহ পাকের কাছে এই কুকুরটার পজিশন এত বৃদ্ধি হয়ে গেছে। ওয়াকালবুহুম, পড়েন পড়েন, ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ, এই গর্তের মুখে, গুহার মুখে পিছনের পাওগুলো বিছাইয়া আল্লাহু আকবার একেবারে সম্মুখে পাওগুলা বিছাইয়া কুত্তাটা ওই যুবকের পাহারাদারি করতেছে। এই জন্য আল্লাহ পাক এটাকে কোরআনের ওয়াহির মজমুন বানাই দিছে। সুবহানাল্লাহ বলবেন। আমার কথা বুঝতেছেন নাকি কষ্ট হইতেছে? এরপরে বলে ওয়ায়াকুলুনা খামসাতুন, কেউ কেউ বলে যে তারা 5 জন ছিল। কয়জন? আল্লাহ বলেন আদ্যান্য কথা নহইও, 5 জনই কি? 6 নম্বর সাদিসুহুম কালবুহুম, 6 নম্বর কুত্তা ছিল। বুঝেন কথা? বয়ান করনে ওয়ালা আসহাবে কাফের আদত বয়ান করে, আর রব্বে কায়নাত ওই কুকুরকে তাদের সাথে সংশ্লিষ্ট করে দেয়। আরো কথা আরো বড় করে বলেন। এরপরে বলে ওয়ায়াকুলুনা সাবআ, তারা 7 জন ছিল। সামিনুহুম কালবুহুম, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন না না না, 8ম জন তাদের সাথে কুকুর ছিল। আমার হাটাজারিবাসী একটা জিনিস লক্ষ্য করেন, আল্লাহওয়ালার ইস্তেকামত, আল্লাহওয়ালার খেদমত, আল্লাহওয়ালার মোহাব্বত, আল্লাহওয়ালাদের অনুসরণে থাকার কারণে রাস্তার একটা কুকুরকে আল্লাহ পাক কোরআনের মধ্যে চিরস্মরণীয় করে রেখেছেন। আর ভাই আপনার মতো, তোমার মতো আশরাফুল মাখলুকাত, তোমার মতো যৌবনওয়ালা যুবক, তারুণ্যের প্রতীক তরুণ, তুমি যদি ঈমান নিয়ে, হেদায়েত নিয়ে আল্লাহর সাথে সম্পৃক্ত হইয়া যাও, আল্লাহওয়ালাদের সোহবতে আইসা যাও, পাক্কা ঈমানদারের দলের অন্তর্ভুক্ত হয়ে যাও, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা ছেড়ে দাও, মিথ্যা গীবত ছেড়ে দাও, নিজের চোখের হেফাজত করো, হাতের হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও অবশ্যই অবশ্যই এমন আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন 12টা সূর্যের তাপ মাথার উপরে, আধা হাত উপরে ইয়া নফসি করবে, মগজগুলো টকবক টকবক করে নাক মুখ দিয়ে ফেনার মতো বের হবে। ওই দিন কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক কুদরতি ছায়ার মধ্যে আপনি যুবকের জন্য ছায়ার ব্যবস্থা করে রেখেছে। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি চাই আমার যুবক তরুণেরা আরশের ছায়ার নিচে ছায়া পাক, তবে এর জন্য পূর্ব শর্ত ঈমানদার, আহলুল্লাহ, সাহেবে নিসবত, এবং সাথে সাথে যাদের কলব আল্লাহর সাথে একাকার হয়ে গেছে, হেদায়েতের মধ্যে দিন দিন যাদের অন্তরে বৃদ্ধি পাচ্ছে, তাদের সাথে থাইকা নিজের জীবনকে স্বর্ণময়ী সোহাগা করার আল্লাহ তৌফিক দান করুন। মোহতারম হাজিরিন,
হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আপনারা শুনেছেন। সৈয়দুত তায়েফা, আরব আজমের মশহুর শায়েখ, যার নাম হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ। হযরতে কথা বলেন না, মুহাজির মক্কি এমদাদুল্লাহ মুহাজির বলেন, এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ। আল্লাহু আকবার। ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহির শায়েখ, হযরত শাহ আশরাফ আলী থানবীর শায়েখ, হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ শায়েখ। আল্লাহু আকবার। কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, ইনাদের শায়েখ হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি। ওনার কিতাব আছে এমদাদুল মুশতাক। নাম বলেন, কি নাম বললাম? এমদাদুল মুশতাক। আল্লামা আব্দুল ওয়াহাব আশ-শারানি আনোয়ারুল কুদসিয়ার মধ্যে এই লোকটা পাগড়ি পরি বারবার এদিকে এদিকে খালি শয়তানি করতেছে। কোনো মানি আছে? যার ওর ওয়াজ শোনা লাগে ওখানে যান, শরীয়তপুর যান, যান। খামাকা বিরক্ত করতেছেন মানি, যান, যার যার দরকার আছে ওখানে যান। এখানে মানুষগুলো নীরবে নিস্তব্ধে কথাগুলো দিনের কথা শুনতেছে, এদেরকে খালি জামালা করতেছে এই 2-4 জন মানুষ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এই 2 সপ্তাহ আগে এই কি বলে যে এটা ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনের স্টেশন, এটার নাম কি? আখাউড়া। 2:30-3 বাজে দেখি যে এক গরিব মানুষ খাম্বার নিচে বলতেছে, 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছ তলায়। সুবহানাল্লাহ বলে। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। আল্লাহু আকবার। ভোগ বিলাসে নাই রে শান্তি, সেই দিলেতে মহা শান্তি, যার দিলে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহু আকবার। ওই শান্তি যদি পাইবি রে তুই, ওই শান্তি যদি পাইবি রে তুই, আল্লাহর জিকির করে দেখ নিরালায়। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। আল্লাহু আকবার। নীরবে নিস্তব্ধে আল্লাহর জিকিরে শান্তি আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? আল্লাহ 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 আল্লাহ। ও ভাই, এটা জিকিরের হালকা, এটা জিকিরের মজলিস। এখানে দিনী আলোচনা হয়, আদব রক্ষা করা লাগে। আপনার আওয়াজ দ্বারা কষ্ট হইতেছে, আপনি আল্লাহর বস্তে ওয়াজ শুনতে মন না চাইলে চলে যান। কোনো অসুবিধা আছে নাকি? আপনাদের অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আমি 2 জন নিয়ে ওয়াজ করতে পারি, আবার 2000 বা এর চাইতে বেশি হলে ইনশাল্লাহ ওয়াজ করতে পারি। সিরিফ 2 জন নিয়ে ওয়াজ করতে পারো। হযরত আলী আহমদ বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে দেখছি, আমাদের এলাকায় একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা, ওখানে ওয়াজ শুরু করছে মাত্র 2 জন। হঠাৎ মানুষের ওয়াজ গরম ভরতে না, আর ওয়াজ আরে আয় গরিদ্দি। সুবহানাল্লাহ বলেন। ওই সমস্ত মুরব্বীদের জোতাসিদা করছি, ওনাদের ওজোর বদনা আগাই দিছি। এই জন্য 2 জন নিয়েও ওয়াজ করা যাবে, কোনো অসুবিধা নেই। আপনারা এতগুলো মানুষ বুঝছেন, দিনের কথা শুনে আমার দিকে আকর্ষণ না। এ ভাই, এরা মাহফিলটা করছে, আমাকে ওঠার সময় বললে তো হুজুর আমরা এই সমস্যায় আছি, ওই মেয়ে তো 3 দিন ধরে আমাদের লোক কোনো যোগাযোগ করতেছে না, আমরা কলগুলো রিসিভ করে না। এখন কি করবো? এনারা কি ওখান থেকে নিয়ে আসবো? কথা কন না গা। আমার শফিবদ্ধা দাওয়াত দিছে 1 বছর আগে, 7 মাস 8 মাস আগে। আজকে আমার নোয়াখালীতে মাহফিল ছিল, কিন্তু উনি কয়েকদিন আগে বললেন যে বদ্দা এশারের পরে বয়ান করা লাগবে। হ্যাঁ,
আমি তো বলছি ঠিক আছে, মাহফিলের ইন্তজাম যেটা এটা, তা এশারের পর এখান থেকে বয়ান করা আমি কেমনে যাব? কেমনে যাব? তো অসুবিধা আছে, ওরা তো মানে নিছে, বলছি আর মানে নিছে, তাই মানে নেওয়া লাগবে না? আপনারা 2-4 মানুষ এরকম হইচই করতেছেন কেন? হ্যাঁ, বুঝেন না আপনারা? আর শরীয়তপুর কি এখানে নাকি এটা? হ্যাঁ, 24 ঘন্টা লাগবে আমি আর এখানে আসে গাড়ি জার্নিং করে আসছি। আমি কুষ্টিয়াতে মাহফিল করছি 3 দিন আগে, কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ, 3টা জেলা মিলি। তবে সেটা আসতে মানুষের অসুবিধা আছে তো, সব জায়গার কি শব্দ সম্মান যেতে পারে? আল্লাহ পাক কি আপনাদেরকে কম ওয়াজ শোনাইছে? আলামী সংস্থার মধ্যে বাংলাদেশের উপমহাদেশের সব বড় বড় হুজুরদের ওয়াজ শুনছেন না? দারুল উলুম হাটহাজারীর মধ্যেও শুনছেন না? আরে এখানে সারা বাংলাদেশে যতগুলো ওয়াজ হয়, এর চাইতে হাটহাজারী থানার মধ্যে বেশি ওয়াজ হয়। কথা বলেন না কেন? এই জন্য একদম কোনো মন খারাপ, মাহফিল কামিয়াব, আল্লাহর কাছে কামিয়াব হয়েছে। মাওলানা ইসমাইল খান সাহেব বয়ান করছেন, মাওলানা রাশেদ সাহেব বয়ান করছেন, এই মসজিদুল খতিব সাহেব বয়ান করছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ হাটহাজারীর হজরত তো আসার কথা ছিলেন, মাদ্রাসার ওস্তাদ একজন মারা গেছেন, হুজুরের তো অনেক প্রোগ্রাম থাকে। তো যা কথা শোনেন, বলতেছিলাম এরা 3 জন, আল্লাহ বলেন 4র্থ নম্বর কুকুর, এরা 5 জন, 4র্থ নম্বর, 6ষ্ঠ নম্বর কি কুকুর, এরা 7 জন, 8ম নম্বর কুকুর। কষ্ট পাইতেছেন? এর উপরে একটা ঘটনা আপনাদেরকে কোট করতেছে, কোট খুব খেয়াল করেন। হযরত আব্দুল ওয়াহাব আশ-শারানী আনোয়ারুল কুদসিয়ার মধ্যে ঘটনাটা লিখছেন। বাগদাদের ওলিদের সরদার কি নাম? হযরত জুনাইদে, বলেন না, জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। উনি যখন হালকা করতেন, মজলিস করতেন, দ্বীনের আলোচনা করতেন, হাজার হাজার ওলামা, মুহাদ্দিসিন, মুফতি, মুবাল্লিগ, যুবক, তরুণ, আইডল, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সবাই এসে হাজার মানুষ হুজুম করত। উনি বয়ান করতেন মারিফতের বয়ান, তরিকতের বয়ান, শরীয়তের বয়ান, রুমুজের বয়ান, আল্লাহর কুদরতের বয়ান, সুবহানাল্লাহ বলে, নবীর শান মানের বয়ান করতেন। ওখানে বলে অনেক দূরের থেকে একটা কুত্তা কেমনে কেমনে হযরত জুনায়েদ বাগদাদের আশেক হয়ে গেছে। আশেক বুঝেন? ওই বললাম যে মোমেন হওয়ার জন্য আশেক হওয়া লাগে। মোমেন হওয়ার জন্য কি লাগে? আশেক হওয়া লাগে। দোস্ত দোস্তর লগে মোহাব্বত, এটা মোহাব্বত। কিন্তু যখন একজন নেককার, একজন ফরমাবরদার সন্তান তার মা বাবারে মোহাব্বত করে, দুনিয়ার যত ফ্রেন্ড সার্কেল সব মোহাব্বত নিচে পড়ে যায়, একমাত্র মা বাবার মোহাব্বতই তার কাছে এই জগতের মধ্যে অদ্বিতীয়, অতুলনীয় মনে হয়। ঠিক কিনা বলেন? এরপরে যখন সে বিয়ে করে, তার কোলের মধ্যে বাচ্চা আসে, সন্তানের মোহাব্বতের মধ্যে সে এমন গ্রেফতার হয়ে যায়, এমন সে হাত পা বাঁধা হয়ে যায়, তখন এমন কি মা বাবার চাইতে সন্তানের বেশি মহব্বত করে। ঠিক কিনা বলেন না? তাহলে দোস্তর মহব্বত মহব্বত, মা বাবার মহব্বত মহব্বত, ছেলে মেয়ের মহব্বত মহব্বত, এর চাইতে আরো 1000 গুণ বেশি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত। তাহলে এটার শুধু মহব্বত বললে হইব? এটা এসকার দরজায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলে। সৈয়দুত তায়েফা হযরত জুনাইদ যখনই তিনি মজলিসের মধ্যে বসতেন, অনেক দূর থেকে সে কুকুরটা ওনার দিকে এক নজরে থাকায়া থাকতো, এক পলকে থাকায়া থাকতেন। ওনার আশেক হয়ে গেছেন। ওনার ওয়াফাদারি দেখে কুকুরটার, ওনার ইস্তেকামত দেখে, আল্লাহর ওলির সোহবত মোহাব্বত আর খেদমত দেখে এক পর্যায়ে হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ওই কুকুরটার দিকে তার রূহানি তাওয়াজ্জুহ দিয়ে দিলেন। যার এমন ফয়ুজাত জাগের হয়ে গেছে, ওই কুত্তাটা যখন অন্য কোথাও গিয়ে বসতেন, 40টার মতো কুকুর চতুর্দিকে এসে ওনার চতুর্দিক থেকে ওনার দিকে এক নজরে এক পলকে থাকায়া থাকতো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সে আল্লাহর রেজামন্দি চাই কি চায় না? হাত উঠায় বলেন, এ যুবক ভাই, জান্নাত নয়, জাহান্নাম নয়, আল্লাহর রেজামন্দি মুখ্য বিষয়। সুবহানাল্লাহ বলে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম
কোন এলাকার বাদশাহ? আফগানিস্তানের বলখের বাদশাহ। বলেন, বলখের বাদশাহ। উনি একবার হরিণ শিকার করার জন্য বের হবেন। এগুলো মুখের কিচ্ছা নয়, মুস্তানাদ মুতাবার অত্যন্ত নির্ভরযোগ্য কিতাবের হাওয়ালা দিয়ে বলতেছি। আল্লাহু আকবার, হরিণ শিকার করার জন্য বের হয়েছে। খুব মনোযোগ, আর সর্বোচ্চ অল্প সময়। এতক্ষণ আপনারা বসছেন কানায় কানায় আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের হায়াতে তৈয়বা সেহেতে কামেলা নসিব করো, আমিন বলো। হরিণ শিকার করতে গেছে, পিছনে পিছনে যাইতেছে, একদম কাছে যখন চলে আসছে, হরিণটা বলে পিছনের দিকে থাকায় বলে, ও আমাকে শিকার করার জন্য এত ব্যস্ত, মনে রাখিও তুমি যেই রকম আমাকে শিকার করতেছ, তোমাকেও অন্যের শিকারে পড়তে হবে। কি বুঝলেন? তোমাকেও অন্যের শিকারে বলেন না পড়তে হবে। এটাই মনে করিও না যে তুমি আমারও স্বীকার করিলে আর একজনের স্বীকার করবে, তুমি খালি স্বীকার করতেই থাকবা, তুমিও স্বীকার হবা। প্রস্তুত থাকিও সেই দিনের জন্য। এই কথাটা ইব্রাহিম ইবনে আদহামের দিলের ভিতরে এমন প্রভাব বিস্তার করলো, বলখের সিংহাসন ছেড়ে দিলেন। গুদুরিয়ার আল্লাহু আকবার সালার ছুটি পড়ে তিনি জঙ্গলে জঙ্গলে ওয়াদির ভিতর দিয়ে তিনি মক্কার জঙ্গলে অবস্থান করলেন। আল্লাহু আকবার বলেন। যেই সময় তিনি বলখের বাদশাহী ছেড়ে মক্কার দিকে রওনা করলেন, তখন তার কোলে একটা বাচ্চা ছিল, 5 থেকে 6 মাস, নবজাতক শিশু। বাবা চিনে না, মা চিনে না, দুনিয়াদারি কিছু জানে না। এক পর্যায়ে যখন সেই বাচ্চাটা 20 থেকে 22-24 বছর হয়ে গেল, এলাকার জনসাধারণ সবাই বলখের ওই তখ্তের সিংহাসনে ওনাকে সসম্মানে বসাইয়া দিলেন, তাকে বাদশা বানাইয়া দিলেন। এই যুবরাজ, এই ইব্রাহিম বিন আদহামের ছেলে যুবরাজ একদিন তার মাকে বলে, আম্মি আমার আব্বু কই? বাবা এই ঘটনা, তোমার আব্বা এই দুনিয়া, এই দুনিয়ার পথ, এই দুনিয়ার মসনদ, এই দুনিয়ার চেয়ার, এই মাল দৌলত সব সাইডা তিনি আল্লাহকে মানাইবার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইউরিদুনা ওয়াজহা, আল্লাহকে পাওয়ার জন্য তিনি মক্কার জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। আল্লাহু আকবার বলে। আমাদেরকে যদি ধরেন চারিয়া ইস্তেমার ময়দানে, হাটহাজারী উম্মুল মাদারিসের জলসায় একটু যদি বসতে বলি, যদি বলি যে আপনারা এখানে একটু বসে থাকেন, উড়িয়েন না কেউ, এই আমাদেরকে কুকুর পাইছেন, আপনার কথা অনুযায়ী চলি, খাওয়ানো না হয়। আপনার কথা অনুযায়ী বলবো, আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক। যখন মনে চায় বসবো, যখন দেখতেছি একটা টুন চলতেছে বসে গেলাম, আর টুন টান নাই, এমনি স্বাভাবিক কথা বলতে উড়ি চলে গেলাম। আল্লাহু আকবার। তখন তিনি যুবরাজ পুরা বলখের মধ্যে ঘোষণা করে দিলেন, খুব খেয়াল করেন, যে আমি হজে যাব, আমার সাথে এই বলখের যারা যারা হজে যেতে ইচ্ছুক, বিনা খরচে নিজ খরচে আমি আপনাদেরকে হজে নিয়ে যাব। 4000 যুবক রেডি হয়ে গেছে। কয় হাজার? 4000। সবাইকে নিয়ে তিনি রওনা দিলেন। মক্কার তাওয়াফরত অবস্থায় নিজের আব্বাকে একটু করে দেখলেন, দেখে মনে হচ্ছে ইনি আমার আব্বা হবে। একদম জয়ীফ, কমজোর, একদম চোখে দেখে না, কানে শোনে না। হঠাৎ করে দেখা গেল তিনি তাওয়াফ সম্পন্ন করে চলে গেলেন জঙ্গলের ভিতরে। ওনার আশেপাশে যে দরবেশা থাকে, ওদের থেকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম ইবনে আদহাম, ওনার সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? ওনার সম্পর্কে কোনো ভালো সংবাদ আছে? উনি জীবিত আছেন না মারা গেছেন? কয় উনি তো কিছুক্ষণ আগে এখানে ছিলেন তাওয়াফরত, এখন তিনি জঙ্গলে গেছে লাকড়ি কাটতে। কি কাটতে? কথা বলেন না কা? লাকড়ি কাটতে গেছে বলখের বাদশাহ। আপনাদের বাদশাহ তো রাষ্ট্রের সব টাকা খাইয়া দুইয়া এক্কেরে হাজার হাজার কোটি টাকা দেশের উপর ঋণ চাপাইয়া এক্কেরে দুপুরের মুরগি পোলাও রোস্ট থইয়া এক্কেরে এক কাপড়ে পালাইছে। আর ইব্রাহিম ইবনে আদহাম এই সব রেখা আল্লাহ পাওয়ার জন্য
ওই জঙ্গলের ভিতরে অবস্থান করতেছে, লাকড়ি কাটতে গেছে। লাকড়ির গাঁটটি নিয়ে আসলেন, মক্কার বাজারের এক পাশে দাঁড়িয়ে বললেন, ও ভাই, আমার মাথার উপরে যে লাকড়ির গাঁটরি আছে এটা সম্পূর্ণ হালাল মাল। এই হালাল সম্পদটা আর একটা হালাল সম্পদ দিয়ে কিন্নেওয়ালা খরিদকারী কেউ আসো নাকি? থাকলে জবাব দাও। হঠাৎ করে দেখা গেল এক লোক কিছু রুটি নিয়ে আসলেন, শুকনা রুটি। রুটিগুলা ওই বুড়ারে দিলেন, আর বুড়ার কাছ থেকে গাঁটটিটা নিলেন, লাকড়িটা নিলেন, লাকড়ির বোঝাটা নিলেন। দেখা গেল আল্লাহর ওলি ইব্রাহিম একটা রুটিও নিজের মুখে দেন নাই, নিজের আল্লাহ তালাশ করনেওয়ালা দরবেশদেরকে সব রুটিগুলো খাওয়াইয়ে দিলেন। এরপরে তিনি নির্ধারিত গন্তব্যস্থলে চলে গেলেন। সন্তান তালাশ করে আবার কাবা চত্বরে তওয়াফরত। বাবাও আসছে, জয়ীফ কমজোর বুড়া। ছেলের নজর বাবার দিকে, বাবার নজর ছেলের দিকে। আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট 4-5 মাসের বাচ্চা রেখে গেলেন। এখন বাচ্চার বয়স প্রায় 25-24 এর মাঝামাঝি। হঠাৎ করে তিনি আল্লাহু আকবার নিজের সন্তানকে পরিচয় জানতে পারলেন। তারপরে এইভাবে নিমিষে জড়াইয়া ধরলেন। অনেকক্ষণ সন্তান বাবারে, বাবা সন্তানকে জড়াইয়া ধরে কানলেন। আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ আসলো, ও ইব্রাহিম, বালকের বাদশাহী ছেড়ে মক্কায় আসছো ভালো কথা, দরবেশি করতেছো ভালো কথা, ছুটি গায়ে দিতে ভালো কথা, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টি চাও। আমার ঘরের চত্বরে তুমি কার মায়া মোহাব্বতের ফান্দের মধ্যে আটকে পড়ে গেছো খবর আসেনি? খবরদার, খবরদার, তুমি এই মুহূর্তে 20-22 বছর পরে কেন, শত বছর পরে যদি তোমার বেটার লগে সাক্ষাতের উপরে তুমি এত স্থিরতা বেকরারি ইস্তেরারি দেখাও, মনে রাখিও আমি আল্লাহর সাথে তোমার যে কানেকশনটা হচ্ছে এই কানেকশন কিন্তু ছুটে যাবে, এই জোয়ারের মধ্যে কিন্তু ভাটা পড়ে যাবে। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ও আমার প্রিয় রাসূল, আপনি আপনার দিল নফসকে জমায়া রাখেন ওই সমস্ত মানুষের সাথে, আব্বাসিয়া ফুলে যারা আল্লাহর কোরআনের, আল্লাহর রসুলের হাদিসের আলোচনা শোনার জন্য সহি আকীদা ভিত্তিক মানুষের দিল কান্দে, রূহের খোরাক হয় এমন কথা শোনার জন্য। কেউ খায় নাই, কেউ নাস্তা করে আসছে, কেউ অসুস্থ, কারো ওষুধেরটা মিস হয়ে যায়, কিন্তু তারা আসছে ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। যারা সকাল বিকাল কাকে ডাকে? আরো আওয়াজ করে বলেন, কার সন্তুষ্টি চায়? তারা আল্লাহকে ডাকে। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। তারা সকাল বিকাল আল্লাহকে ডাকে, চায় কি? একমাত্র আল্লাহর সন্তুষ্টি চায়। সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি এক সময় এক হাতে আগুন আর এক হাতে পানি, কই যাইতেছেন? কয় যারা জাহান্নাম থেকে বাঁচার নিয়তে ইবাদত করে তাদের জাহান্নামগুলো জ্বালায় নিভিয়ে দেব পানি দিয়া, আর যারা আল্লাহর জান্নাতের আশা নিয়ে ইবাদত করে তাদের জান্নাতে আগুন ধরাই দেব। এই জন্য এক হাতে আগুন এক হাতে পানি। সুবহানাল্লাহ বললেন তো জান্নাতও চাইতে পারবো না, কোন চাইতে পারবে না। ইউরিদুনা ওয়াজহা, চাইবা কি? আল্লাহর রাজামন্দি। বড় করে বলেন, কার রাজামন্দি? আল্লাহ পাক বলেন, খবরদার, ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। যারা দুনিয়ার জৌলুস, দুনিয়ার আরাম, দুনিয়ার আয়েশ, দুনিয়ার অর্থ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা এর ফিকিরের মধ্যে আছে, খবরদার আপনি তাদের সঙ্গ দিয়েন না।
واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه الله أكبر বলেন আল্লাহ পাক বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন আপনি আপনার নফসকে জমায়ে রাখেন ওই সমস্ত আল্লাহওয়ালা সাহাবায়ে কেরাম যারা ঈমানে পাক্কা, যাদের ভিতরে আমি ঈমানকে মজবুত করে দিয়েছি। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আল্লাহু আকবার বলেন যাদেরকে আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে পাক্কা সচ্চা ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী এমন কিছু বিপ্লবী এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে গেছেন, সংগ্রামী আন্দোলনী, ঠিক কিনা বলেন? আপনি আমি তো আন্দোলন বিপ্লব বলতে হালাকু খানের বিপ্লব মনে করি, কিন্তু মনে রাখবেন হালাকু খান এই জাতিকে পরিবর্তন দেখাইছে, বিপ্লব সংগঠিত করেছে, কিন্তু 18 লক্ষ মানুষের রক্তের উপরে পাও দিয়া করেছে। এটা জাতির জন্য রহমত নয়, এটা হলো জাতির জন্য লানত আর অভিশাপ। চেঙ্গিস খান আরেক বিপ্লবী, তার 514টা বউ আছিল। বা আরো বড় করে এখন বৈধ অবৈধ বউর সঙ্গে গত 503 থেকে 4 কোটি মানুষ হত্যার জন্য তাকে দায়ী করা হয়। রহমল্লা লানত এই বিপ্লবে রহমত আনছে না লানত? হিটলার 9.5 লক্ষ মানুষ হত্যা করেছে, এই জাতির জন্য রহমত না লানত? তাড়াতাড়ি বলতে হবে। আব্রাহাম লিঙ্কন 4 লক্ষ মানুষ হত্যা করছে, বলেন জাতির জন্য রহমত না লানত? বলেন। লেনিন, কার্ল মার্কস নিজের দেশ থেকে 70,000 মানুষকে বিতাড়িত করেছে, বলেন এই 70 লক্ষ নাগরিককে দেশ থেকে বের করে 70,000 লক্ষ। আল্লাহু আকবার, লানত রহমত না লানত? আরো বড় করি বলেন। রুশ বিপ্লব, ফ্রান্স বিপ্লব, হিন্দুস্তানি বিপ্লব, কোন বিপ্লবে 25 লাখ, কোন বিপ্লবে রুশ বিপ্লবে 40 লাখ মানুষ নিহত হয়েছে, এই হিন্দুস্তানি বিপ্লবে 5 লক্ষ মানুষ নিহত হয়েছে। জানেন এরা এখন নতুন বিপ্লব শুরু করে দিয়েছে ইসকনের মাধ্যমে। এই চট্টগ্রাম নিয়ে তাদের মারাত্মক ধরনের ষড়যন্ত্র। এই চট্টগ্রামকে তারা বাংলাদেশের মানচিত্র থেকে পৃথক করতে চায়, ঠিক কিনা বলেন? এই চট্টগ্রাম নিয়ে তাদের ষড়যন্ত্র অনেক ছিল, কারণ এটা ইসলামাবাদ। গোড়া বাংলাদেশে যত কিছু বলেন না কেন, ইসলাম কিন্তু চট্টগ্রাম থেকেই আল্লাহ এই বাংলার আনাচে কানাচে পৌঁছাইছে। সুবহানাল্লাহ। বাংলার প্রথম মুহাদ্দিস হাটহাজারীর আল্লাহু আকবার আউয়ালে শেখুল হাদিস আল্লামা সঈদ আহমদ রহমতুল্লাহ আলাই চারিয়ার জমিনে শায়িত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, যার হাতে নিজের জীবনকে সুবর্দ করেছেন। আল্লাহু আকবার বলে। ইলম হাদিসের খিদমত, ইসলামী সিয়াসতের খিদমত, আল্লাহু আকবার, তাহজিব তামাদ্দুনের খিদমত, এগুলোর জন্য চট্টগ্রামকে ইসলামাবাদ বলা হয়। এই জন্য ইসকন এটা নিয়ে ষড়যন্ত্র নামছে। হিন্দুত্ববাদী, উগ্রবাদী, মৌলবাদী, আমাদেরকে মৌলবাদী বলে, এরা মৌলবাদী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, মুসলমান আসেনি? তাহলে এর চাইতে উগ্রবাদী আর আছে, এর চাইতে সাম্প্রদায়িক আর আছে? আরে মেয়ে, সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িক হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের লগে মুসলমানও থাকা লাগবে। কথা কন। মুহতারাম হাজিরিন, 5 লক্ষ মানুষ হত্যা করছে এরা। এরা এমন নরপিশাচ, এদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা বিপ্লব তৈরি করেছেন, যেখানে আসছে আবু বকর হয়ে গেলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ কইতেন না? হয়ে গেলেন কি? যেখানে আসলেন ওমর হয়ে গেলেন ফারুক আজম, যেখানে আসলেন ওসমান হয়ে গেলেন জিন্নুরাইন, যেখানে আসলেন আলী হয়ে গেলেন আসাদুল্লাহিল গালিব।
আল্লাহ যাকে কাফেরদের জন্য বাগ বানিয়ে পাঠিয়েছেন। উসমান জিন্নুরাইন আল্লাহ রসুলের 2 মেয়ের স্বামী। একজনের নাম বলেন রুকাইয়া, অপরজন হলেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। 2 জনের ইন্তেকাল হয়ে গেলে নবীজি বলেন, আমার আরেকটা মেয়ে থাকলো, আমি এটা ওসমানকে ছাড়া অন্য কাউকে বিয়ে দিতাম না। আশিকে জাতে খুদাতে হযরতে উসমানে গনি, आशिक़े ज़ाते खुदा थे हज़रत उस्मान गनी, पई करे इल्मु हयात हज़रत उस्मान गनी। আসলেন নবীর দরবারে হানজালা, ও তরুণ যুবক, আপনার মতো যুবক হানজালা আল্লাহর কাছে তার বুকের রক্ত, তার শ্রম, তার ঘাম, তার আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ উৎসর্গ করা আল্লাহু আকবরে তো কবুল হয়ে গেছে। যার গোসল দেওয়ার জন্য আল্লাহ পাক রহমতের আরশ আজিম থেকে ফেরেশতা পাঠাইছে। গসিলুল মালায়েকা, বলেন গসিলুল। আসলেন নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হয়ে গেলেন রাইসুল মুফাসসিরিন। আসলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, হয়ে গেলেন আফকাহুস সাহাবা। আসলেন নবীর দরবারে যায়েদ বিন হারেসা, হয়ে গেলেন মুতা প্রাঙ্গণের সর্বপ্রথম সেনাপ্রধান। আসলেন জাফরে তৈয়ার, আল্লাহু আকবার। আসলেন খালিদ বিন ওয়ালিদ, হয়ে গেলেন সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আসলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, হয়ে গেলেন সিরিয়া বিজয়দানকারী। আসলেন খালেদ, হয়ে গেলেন ইরাকের বিজেতা। আসলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, যার নেতৃত্বে আল্লাহ পাক ইরান বিজয় দান করেছেন। 900 বছর ইরানের জমিনে হাটি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে সরকার গঠিত ছিল। সুবহানাল্লাহ বলেন। এরপরে আস্তে আস্তে আমাদের অনৈক্যতার কারণে, ইখতিলাফাতের কারণে এখন শিয়ারা দখল করছে। এই শিয়াদের ব্যাপারে সাবধান, এরা আল্লাহর নবীর সাহাবার দুশমন। এরা বলে রাসূলুল্লাহর ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক নাকি মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন। এরা হযরতে আলীর শানে, ওসমানের শানে, হযরতে আমিরে মুয়াবিয়া, যিনি আল্লাহর নবীর ওহীর কাতিব ছিলেন, রাইটার ছিলেন, লেখক ছিলেন, 19 বছর যিনি খেলাফত পরিচালনা করেছেন। কয় বছর? 19 বছর। কথা বলেন না, কয় বছর? আয় হায় হায়, এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যাই হোক, এটা অন্য বিষয়। হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহু আকবার, এই কি বলে যে মিশর বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। ऐ मौजे दिजला तू भी पहचानती है हमको, अब तक है तेरा दरिया अफसाना खा हमारा, अफसाना खा हमारा। এই মিশর বিজয় দান করেছেন আমর ইবনুল আস। সুবহানাল্লাহ বলবেন। बातिल से दबने वाले आई आसमान नहीं, हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा, तो इम्तिहान हमारा। আল্লাহর নবীর বিপ্লবের ছাত্র হয়ে গেলেন বেলাল। আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। আসলেন খুবাইব, আসলেন খাব্বাব, আসলেন আম্মার, আসলেন নবীর দরবারে হুযায়ফা, আসলেন সালমান। প্রত্যেকের জীবনের মধ্যে বিশাল বিশাল পরিবর্তন আসছে কি আসে নাই? বড় করে বলেন। আসলেন হুসাইন। মুহতারাম হাজরিন, নবীর বিপ্লবে তিনি হয়ে গেলেন শহীদে কারবালা। আসলেন মক্কার গ্রাম্য বৌদ্ধ
হয়ে গেলেন জান্নাতের জামিনদার। আল্লাহু আকবার বলেন। মুখতাসার ভাবে বলে দিই, রাসূলুল্লাহর বিপ্লবের মধ্যে বৈষম্য ছিল না, জুলুম ছিল না, বেইনসাফি ছিল না, সাম্প্রদায়িকতা ছিল না, অপরের হক মারি খাওয়া ছিল না। ঠিক কিনা বলেন? আজকে আমরা এমন বিপ্লব দেখাই যেখানে বৈষম্য আর বৈষম্য। ঠিক কিনা বলেন? যেখানে জুলুম আর জুলুম, ইনসাফ বলতে নেই, যেখানে সাম্প্রদায়িকতা সম্প্রীতির কোনো আসর নেই। এই জন্য যুব সমাজ নেমে পড়ে, তরুণরা নেমে পড়ে। আল্লাহু আকবার। দেশের প্রশাসন একটা বিপ্লব ঘটায়, একটা পরিবর্তন করে দেশকে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য। আজকের এই মাহফিল থেকে আমরা প্রশাসনের সকল স্তরের, সকল ডিপার্টমেন্টের সকল অফিসার এবং যারা তাদের কি বলে যে অধীনস্থ আছেন সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা আশা করি আপনারা এই পরিবর্তন থেকে ইনশাআল্লাহ ইসলামী গণজাগরণের পরিবর্তন নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর কোন নাস্তিক্যবাদ, আর কোন ধর্মদ্রোহী, আর কোন নবীর দুশমন, আর কোন এনসিটিভি দিয়া দেশের শিক্ষা এবং পাঠ্যপুস্তক কার্যক্রমকে যেন আল্লাহু আকবার নাস্তিক্যবাদের দিকে নিয়ে নিতে না পারে। এই হাটহাজারী দারুল উলুম মুআল্লিম ইসলামের মতো এদারা, এই দারুল কোরআন, এই যে আমি এখানে বসলাম, সৌতুল কোরআন, আলহামদুলিল্লাহ আমার উস্তাদ মোহতরম আল্লামা সুলাইমান আরমান রাহিমাহুল্লাহ হুজুরের কাছে আমি কিতাব পড়ছি। হুজুরের কাছে আমি তারানায়ে দারুল উলুম হাটহাজারী মুখোমুখি আল্লামা জুনাইদ বাবনগরী রাহিমাহুল্লাহ যেটা লিখছিলেন, এটা আমি মুখোমুখি হুজুরের থেকে শিখে এই সসালার মধ্যে পড়ার জন্য রেডি হয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। তো এইরকম দিনই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা কেউ ষড়যন্ত্র করতে না পারে, তহমত অভিশাপ দিতে না পারে এবং গুজব ছড়াইতে না পারে, আল্লাহ পাক সবাইকে সজাগ থাকার, ইমানি বলে বলিয়ান হওয়ার, আধ্যাত্মিক রূহানি তাআল্লুক কায়েম করে হেদায়েতের নূর প্রজ্বলিত করার, আল্লাহর সাথে নিশিরাতে চোখের পানি ফেলার। আল্লাহু আকবার। এই যুবক, তোমার চোখের পানির এত দাম, জাহান্নামের আগুন, ফায়ার সার্ভিসের আগুন নিববে না, প্রশান্ত আটলান্টিক বঙ্গোপসাগরের পানি দিয়ে নিববে না, তোমার 2 ফোঁটা চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ সবার যৌবনকে, তারুণ্যকে ইসলামের খেদমতের জন্য ওয়াকফ করার তৌফিক দান করুন। ইসলামী গণজাগরণ, ইসলামী বিপ্লব, ইসলামী দিন কায়েমের জন্য আল্লাহ কবুল করুক। আমিন বলুন। আমাদের আকাবিরিন, আমাদের আসলাফ, এই যে যত পরিবর্তন আপনাদেরকে দেখাইলাম, 52-র স্বাধীনতা রাষ্ট্রভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 92-এর বাবরি মসজিদ রক্ষা আন্দোলন, 94-এর নাস্তিক বিরোধী, তসলিমা বিরোধী আন্দোলন, 2013 সনের ইমানি আন্দোলন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আন্দোলন, জাগরণ, সবগুলা বিপ্লব ঘটাইছে যুবকেরা। সুবহানাল্লাহ বলেন। আর 2024 সনেরটা তো এমিও জানে, কথা কন না, জানে না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কথা আর নয়, বেশি লম্বা কথা বললে আমাদের একজন খতিবে আজম ছিলেন রাহমাতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিয়া, এই হাটহাজারী মাদ্রাসায় 14 বছর মুসলিম শরীফ পড়াইছে, এরপরে পটিয়া মাদ্রাসায় 17 বছর বুখারী শরীফ পড়াইছে। এই দেশের ইসলামী আন্দোলনে পুরুধা, আল্লাহু আকবার, সমস্ত মুসলিম দলগুলোকে একত্রিত করে এক প্ল্যাটফর্মে আনার জন্য তিনি যে ভূমিকা রাখছেন, আল্লাহ পাক এই ভূমিকার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক। আমিন বল। এই খতিব আজম রহমতুল্লাহ বলতেন, খলওয়া টিউবওয়েলের যদি অতিরিক্ত চাবেন তাহলে ফানির জায়গার মধ্যে বালু বাইরে, কণা বাইরে, কথা বলেন। এই জন্য আপনাদেরকে যদি আমি অতিরিক্ত চাবি বসাই রাখি, বসে থাকবেন, আপনারা দেখতেছি বসে থাকবেন, কিন্তু আপনাদের ফজরের নামাজের ব্যাঘাত হবে, কথা হন না। বা একজনে বলো, খলওয়া ফরিবান্দি নামাজ পড়িলি 1 রাকাত 70 রাকাতের সওয়াব, এবার গরজ যায় এর ববর হদে তোমার বরত এত কিছু দিয়ে আরো গো ফরিদিন নেবে দিল, আজ এ সওয়াব পিনে এনে প্রতিদিন এনে গড়গড়া চারবি দি আর 4,000 বিদি হদে তোমার সারি এন দ না রে একখানা সওয়াব লই বউ হদে তোমার 1 বিয়াক্কল ওয়াজ গজ্জি দিবে ডবল বিয়াক্কল আর শাড়ি কুলিয়ে তুমি ফরি সওয়াব লইতে জামাই হদে আর একখানা সওয়াব বেশ পেলে তোমার তো নিম জেলায় খর বাপ পড়ছে না লঙ্গিয়ান কুলিয়ে ফরি বাঁধি বেলি
হতা হন না 70 টাকা কি ফরস পরিবাদন সুন্দর এটাল্লা বেশি রাত গড়িয়ে চিল্লা চিল্লি করি ফদরের নামাজ নিজেও না ভরি বেঞ্চরও ভৈত্য নদীর আল্লাহর বন্দরেরও কষ্ট দিন অনেক পরীক্ষার্থী হল আছে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ইনাদের লঙ্গি কুলিয়েরও ফরি বাঁধানোর মতো না নয় রবা এটাল্লাই বড় মুফতি সাহেব রহমতুল্লাহ রাতিয়ে ওয়াজ নগরতেন ইনারা এখন বুঝির হুজুর রায়তে বহুত কিছু হই দেখিত তো শরীরের কাঠামো ঠিক নেই মন মস্তিষ্ক ঠিক নেই ব্রেন ঠিক নেই ছাত্রদের পড়াইতে পারি না আপনারাও কাজ করতে পারেন না সবচেয়ে মারাত্মক যেটা ভাইরাস মারাত্মক যেটা বিষাক্ত এটা হলো ফজরের নামাজের মতো গুরুত্বপূর্ণ টাইমের মধ্যে ঘুমে থাকে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি আল্লাহর কিছু বান্দা আছে তারা নিশিরাতে ঘুমে থাকতে পারে না তাদের পিঠ অটোমেটিক বিছনা থেকে আলোক হয়ে যায় আল্লাহ ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম